কনফারেন্স তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট। তো দেখো আজ কিন্তু গুরুত্বপূর্ণ একটা চাকরির খবর উঠে এসেছে, যেটার জন্য পুরো ওয়েস্ট বেঙ্গলের কিন্তু প্রচুর ক্যান্ডিডেট অপেক্ষা করছিল অধীর আগ্রহে। তো আজকের কিন্তু কর্মসংস্থান পত্রিকায় এই খবরটা উঠে এসেছে। সেটা কি? সেটাতে বলা হচ্ছে যে রাজ্যে 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু। তো অনেকে কিন্তু কমেন্টস করছিল যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ কবে হবে, যেটাতে কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে, প্রত্যেকটা জেলাতেই রয়েছে। এবং আমরা জানি প্রত্যেকটা জেলাতে নিজ নিজ জেলাতে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে, এবং নিজ নিজ বিডিওর আন্ডারে এটা বিডিও বা পঞ্চায়েতের আন্ডারে এটা অ্যাপ্লাই করতে হবে। যার যার পঞ্চায়েতের আন্ডারে এটার ভ্যাকেন্সি থাকবে, শূন্যপদ, সেই পঞ্চায়েতের আন্ডারেই কিন্তু তারা আবেদন করতে পারবে, অন্য জায়গায় কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবে না। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের ক্ষেত্রে কিন্তু এই ক্রাইটেরিয়াটা আছে, ঠিক আছে। তো দেখো প্রচুর সংখ্যক শূন্যপদ আছে, 35,000 শূন্যপদ আছে, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ হবে। কোন কোন জেলায় কতগুলো শূন্যপদ, কবে থেকে শুরু হচ্ছে, কত টাকা মাইনে, সমস্ত কিছু কিন্তু জানিয়ে দিচ্ছি। কী যোগ্যতা চাওয়া হয়েছে, বেতন কত, ঠিক আছে। তো চলো শুরু করি। দেখো এখানে বলা হচ্ছে যে রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে প্রায় 35,000 শূন্য পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা জানান, প্রতিটি জেলার জেলাশাসকদের নেতৃত্বে বিশেষ কমিটি তৈরি করে নিয়োগের কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স বদল করার নিয়ম করতে দেরি হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুই পদের জন্য এখন শিক্ষাগত যোগ্যতা দরকার যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। পারিশ্রমিক অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য 8,350 টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য 6,300 টাকা। যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে 10 বছর চাকরি করছেন তাদের পদোন্নতি হয়ে অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে কাজ করতে হবে, ঠিক আছে। এখানে যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে 10 বছর ধরে কাজ করছে তাদের কিন্তু পদোন্নতি হয়ে অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে তারা কাজ শুরু করতে পারবে। এরপর 5 নম্বর পাতায় চলে যাব, দেখব ওখানে বাদ বাকিটা কি বলা হচ্ছে। দেখো 5 নম্বর পেজে কিন্তু আমরা চলে এসেছি অলরেডি। দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে আগে নিয়ম ছিল অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, আর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য ক্লাস 8 পাস। বয়স ছিল 18 থেকে 45 বছর। মন্ত্রী জানান রাজ্যে মোট 1,19,881টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, প্রতি কেন্দ্রে একজন করে কর্মী ও সহায়িকা। বর্তমানে 21,492টি কর্মী ও 13,906টি সহায়িকার পদ খালি আছে। সব মিলিয়ে 35,398টি শূন্যপদ এবার পূরণ করা হবে। এই দুই পদের জন্য বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো। দেখো এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের ক্ষেত্রে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস। বয়স হতে হবে 18 থেকে 35 বছর। প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের বাসিন্দা হতে হবে, যেটা বলেছিলাম সংশ্লিষ্ট পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। শূন্যপদ দেখো এখানে বলা হয়েছে শূন্যপদ কোন কেন্দ্রে কটি শূন্যপদ আছে তার সংশ্লিষ্ট ICDS কেন্দ্র বা CDPO অফিস, পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে পাওয়া যাবে। এখানে কত শূন্যপদ আছে সেই সংশ্লিষ্ট ICDS কেন্দ্র বা পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে কিন্তু সেই তালিকাটা পাওয়া যাবে। এখানে প্রার্থী বাছাই পদ্ধতি বলেছে দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের আবেদন করতে হবে দরখাস্তের মাধ্যমে। সেই দরখাস্ত দেখে প্রার্থী করা বাছাই করা প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে, ঠিক আছে। সফল হলে ভাইবা টেস্ট, লিখিত পরীক্ষায় থাকবে 90 নম্বর, এর মধ্যে 75 নম্বরের পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের এইসব বিষয়ে, যেমন অঙ্ক হবে পাটিগণিত ক্লাস 8 মানের 20 নম্বর, নিউট্রিশন, পাবলিক হেলথ ও মহিলাদের মর্যাদা সংক্রান্ত প্রশ্ন 15 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20 নম্বর, জেনারেল নলেজ 20 নম্বর, প্রবন্ধ লিখতে হবে 150 শব্দের মধ্যে, বাংলা প্রবন্ধ লিখতে হবে 15 নম্বর, ইন্টারভিউ থাকবে 10 নম্বর। যিনি যে এলাকায় বসবাস করেন সেখানকার বিডিও অফিস বা CDPO অফিস কিংবা পঞ্চায়েত অফিসে বিস্তারিত তথ্য পাবেন। কোনো পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, কোনো পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া খুব শিগগিরই শুরু হবে।
প্রসঙ্গত উল্লেখ্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় 35,000 শূন্যপদ পূরণ করা হবে খবর এটা কিন্তু অনেক দিন আগেই জানানো হয়েছিল, ঠিক আছে। তো যার যার নিজ নিজ এটা পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে কিন্তু খোঁজ নিতে বলা হচ্ছে কোথায় বেরিয়েছে এবং কোথায় কত শূন্যপদ আছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে মিনিমাম, ঠিক আছে। এর প্রায় 35,000 শূন্যপদ আছে, সামনে কিন্তু লোকসভা ভোট, তার আগেই কিন্তু নিয়োগটা পরীক্ষাটা নেওয়া হয়ে যাবে। তো তোমরা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আবেদন করে দিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। অনেক অনেক ধন্যবাদ।